মাত্র কয়েক মাস আগেও হাইকোর্টের বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আচমকা অবসর নিয়ে যোগ দেন বিজেপিতে, আর তারপর সটান তমলুকের পদ্মপ্রার্থী। প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই ছক্কা হাঁকান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের জনপ্রিয় দাপুটে নেতা দেবাংশু ভট্টাচার্যকে বড় ব্যবধানে হারান অভিজিৎ। লোকসভা ভোটের প্রচার চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানাতেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাংসদ নির্বাচিত হওয়ার পর সেই আক্রমণের ঝাঁজ আরও বাড়ল। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। হুঁশিয়ারির সুরে অভিজিৎ বলেন, যদি না করেন তার পরের ব্যবস্থা আমি দেখব। ঘটনার সূত্রপাত তমলুক বাজারের একটি ঝামেলাকে কেন্দ্র করে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের মদতে মিনি মার্কেটের স্টল বিলিতে কারচুপি হয়েছে। অভিজিৎ বলেন, বেশ কিছু দুর্নীতি হয়েছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা সাবধান হয়ে যান, না হলে সব স্টল ভাঙা পড়বে। মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছিলেন যে সরকারি জায়গায় কোনো অবৈধ নির্মাণ হলে তা ভাঙা হবে। আমি নিজে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি যা ঘোষণা করেছেন তা করুন, যদি না করেন তার পরের ব্যবস্থা আমি দেখব। এলাকার বাসিন্দাদের অভিযোগ, 5 লক্ষ টাকার বিনিময়ে এক একটি স্টল বিক্রি হয়ে যাচ্ছে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, একজন 6 থেকে 10টি স্টলের মালিক বলেই অভিযোগ, অথচ যারা ওই জায়গায় স্টল হওয়ার কথা ব্যবসা করতেন তাদের আশ্বাস দিলেও কাউকেই স্টল দেওয়া হয়নি। মানুষের অধিকার থেকে বঞ্চনা করে টাকার বিনিময়ে সব বিক্রি করে দেওয়া হয়েছে। প্রশাসনের একাংশ এই দুর্নীতির সঙ্গে যুক্ত।